নমস্কার, কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। তো দেখো, আজকে যাচ্ছি কোচবিহারে। আর কোচবিহারে গিয়েছিলাম আমি আর আমার মা। আমার একটা প্রবলেম ছিল মোবাইলের, সেজন্য গিয়েছিলাম। বেশি কিছু না, আমি তোমাদের প্রবলেমটা বলেই দিচ্ছি। নোংরা সুশান্ত দাস সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। তো গিয়েছিলাম আমি আমার মা। তো আমাদের সঙ্গে কেউ যায়নি। আমাদের একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বাড়িটা খুঁজে পাবো কি না পাবো, সেটা একদিকে ভয়। তো বন্ধুরা, তারপর আমি আমার চ্যানেলটা দেখালাম। তারপর দেখিয়ে বললো না, চ্যানেলটা ভালোই আছে। আর আমার এই ভিডিওটা করা আসার পথে, আর আমি যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, কেননা যাওয়ার সময় কিছু একটা আমার প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তারপর আমি কোচবিহার শহরটা তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কিরকম লাগে। সো গাইস, আমি তোমাদের সঙ্গে বেশিটুক শেয়ার করতে পারলাম না ভিডিওটা, কেননা কপিরাইট চলে আসবে। আমাদের বাসে একটু গান ছিল, সেজন্য আমি ভয়েস দিচ্ছি। তো ভিডিওটা দেখো কিরকম হয়, একটু ওয়াচ করো। আর জানো তো বন্ধুরা, কি হয়েছিল, আমি ভেবেছিলাম তুফানগঞ্জ শহরে এসে তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করব। ওখানে এসে আমরা কিছু কেনাকাটা করেছিলাম সম্পার জন্য। তুফানগঞ্জ এসে তোমাদের সঙ্গে যে আমি ব্লগ ভিডিওটা তুলে ধরবো, সেটা আমার একটু খেয়ালে ছিল না যে তোমাদের দেখাবো আমাদের তুফানগঞ্জ শহরটা কেমন। তো দেখতে থাকো কোচবিহার শহরটা। আমি তো কোনোদিন আসিনি, তো তোমাদেরকে আমি ভিডিওতে তুলে ধরলাম, আমার আর দেখাও হয়ে গেল। তো দেখতে থাকো কেমন। আমি এই কারণে গিয়েছিলাম যে আমার চ্যানেলটা একটা সমস্যা ছিল, সেটা ঠিক করাতে গিয়েছিলাম আমি সুশান্ত দাদার বাড়িতে। আর আমার এই ভিডিওটাতে কপিরাইট চলে আসবে কি না আমি জানি না, ভয়েস দিচ্ছি তাও, কেননা আমার পাশে একটা বাড়িতে গান চলছে। আর বন্ধুরা, জানো তো, আমরা কোচবিহার থেকে আসার পথে একটা মা কালীর মন্দির দেখতে পেলাম, খুবই সুন্দর, খুবই একটা ছোট্ট মোট্ট মন্দির। তো আমি ভাবছিলাম বাস থেকে নামবো, নেমে ওখানে ফটো উঠবো। তো কি করা যাবে বলো, বাস থেকে তো আর নামা যাবে না, কেননা বাস তো চলে যাবে। আবার যদি কোনোদিন কোচবিহারে আসি, তো মন্দিরটার মধ্যে আমরা একটু ঢুকে যাব। তো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো টাটা, বাই বাই।